Hello everyone and welcome to my channel Journey with Soibal and Family. আজকে 13th অক্টোবর 2024 আর আমিও আমার ফ্যামিলি এখন পেহেলগামের সবথেকে দর্শনীয় এবং পপুলার স্থান বৈষ্ণব ভ্যালি যাচ্ছি। বৈষ্ণব ভ্যালি পেহেলগাম থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটা শ্রীনগর থেকে প্রায় 95 কিলোমিটার দূরে পড়বে। বৈষ্ণব বা টোটাল পেহেলগাম সাইট সিইং করতে আপনাকে এখানে একদিন স্টে করতেই হবে। এটা কাশ্মীরের অনন্তনাগ ডিস্ট্রিক্টের অন্তর্গত। বৈষ্ণব ভ্যালি একটা সত্যিই বিখ্যাত জায়গা। পাইন ফরেস্ট দিয়ে ঘেরা পাহাড়ের উপরের একটি সুন্দর গ্রিন ভ্যালি, যা ছবির মতো দেখতে এবং স্বর্গকে কাছ থেকে দেখার এক দারুণ সুযোগ। এখানে যেতে গেলে আপনাকে ঘোড়ায় করে বা ট্রেক করে যেতে হবে। যাওয়ার রাস্তাও বেশ দুর্গম। আমরা দুটো ঘোড়া করে নিয়েছি, একটায় আমি ও আমার মেয়ে এবং আরেকটিতে আমার ওয়াইফ। আমাদের পার ঘোড়ায় পড়লো 2000 টাকা করে, যা প্রথমে আমাদের কাছে 7000 টাকা চেয়েছিল। এখন এই টোটাল 4000 টাকায় আমাদেরকে বৈষ্ণব ভ্যালি ছাড়াও আরও কয়েকটি পয়েন্ট দেখাবে, যেমন কাশ্মীর ভ্যালি, দাবিয়ান ভ্যালি, দেনো ভ্যালি, ওয়াটারফল এবং কানিমার্গ। তো চলুন আমাদের সঙ্গে এক এক করে এই জায়গাগুলো দেখে নেবেন। এই অক্টোবর মাসে কেমন দেখতে হয় বৈষ্ণব ভ্যালি, তার একটা ক্লিয়ার আইডিয়া আপনি পেয়ে যাবেন। আর আমার চ্যানেলটাতে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান বেল অন করে নেবেন, তাহলে আমার সব কটা ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের ব্রেথ টেকিং ভিউ শুরু করা যাক। এইখানে আমাদের ঘোড়া একটু দাঁড়িয়েছে, আমার ওয়াইফের ঘোড়া। এইবার হাই করো পাপা। আমার এই যে এই ঘোড়ার নাম কি দুটোর? এই हम लोग जिसमें उतरे हैं इसमें, हाँ करण अर्जुन। अच्छा, मेरे करण अर्जुन आएंगे, आ गए मेरे करण अर्जुन। এই দেখুন, এটা হচ্ছে কাশ্মীর ভ্যালি। পুরোনো দিনের লোক এই পাহাড় क्रॉस করে এই ওই পারে যেত। इसका मतलब उसके उस तरफ ही डल लेक है। हाँ, इसकी बैक में डल लेक है। अच्छा, देखिए बिल्कुल इसके ऑपोजिट, इसके पीछे ही डल लेक है। তো পিছনে এটা দাবিয়াং ভ্যালি। দাবিয়ান ভ্যালিতে এখানে মহারাজা হরি সিং একসঙ্গে দুটো শিকার করেছিল, তাই এটার নাম দাবিয়ান ভ্যালি। মহারাজা হরি সিং বোধহয় ছিল এক তীর দিয়ে দুটো শিকার। তো ফাইনালি একটা ভয়ানক হর্স রাইডের পর আমরা বৈষ্ণবে এসে গেছি। তো বৈষ্ণবের গেট ওইটা, অ্যাডাল্টের 35 টাকা আর বাচ্চাদের 15 টাকা নিয়ে টোটাল তিনজনে আমরা 85 দিয়ে ঢুকে গেলাম। আর এই দেখুন বৈষ্ণবের ভেতরে এই যে ভিউ, জাস্ট ভিউটা দেখুন এইবার। তো আমরা প্রায় 1.5 ঘন্টার হর্স রাইড করে বৈষ্ণব ভ্যালি চলে এসেছি। এর আরেক নাম মিনি সুইজারল্যান্ড। কিন্তু আমি কোনো তুলনায় যাব না, তবে আমাদের দেশের কোনো সুন্দর জায়গাকে অন্য কোনো দেশের নাম দিয়ে আমি চিনতে চাই না বা মনেও রাখবো না। এই স্বর্গকে আমি বৈষ্ণব ভ্যালি বলেই মনে রাখবো। এখন অক্টোবর মাস, এখন এলে আপনি এই ফুল গ্রিন ভ্যালি ভিউ পাবেন একদম। এখানে আপনি অনেক ছবি তুলুন, নিজের অ্যালবামে চিরস্মরণীয় করে রাখুন। ছবি তোলার জন্য এখানে আপনি ড্রেস পাবেন, সঙ্গে ফটোগ্রাফার পাবেন, যা পার পিকচার আপনার কাছ থেকে 100 থেকে 150 টাকা নেবে, উইথ ড্রেস ইনক্লুডেড। সঙ্গে পায়রা, ভেড়া, খরগোশ তো আছেই। এখানে আপনি কিছু অ্যাক্টিভিটিও করতে পারবেন, যেমন বাচ্চাদের জন্য ট্রাম্পোলিন আছে, বড়দের জন্য জিপ লাইন, জর্বিং, এবং বরফের সময় এলে আরও কিছু অ্যাক্টিভিটিও অ্যাড হয়ে যাবে। তো এনজয় দ্য গ্রিন ভিউ অ্যান্ড এনজয় দ্য স্বর্গ। কারণ সত্যিই যদি পৃথিবীর কোথাও স্বর্গ থেকে থাকে না, সেটা এখানেই। এনজয় দ্য ভিউ।
বৈশরণকে আমরা এখন টাটা জানিয়ে আমরা একটু সামনের দিকে যাব, কানিমার্গ, দেনো ভ্যালি, এই পয়েন্টগুলো দেখতে। সত্যি এখান থেকে যেতে ইচ্ছে করে না। এখান দিয়ে আমরা ওই সামনের গেট থেকে ঢুকে এই গেট থেকে বেরিয়ে এবার সামনের দিকে যাব। দেখুন আমরা আরেকটা স্পটে এসে গেছি, উঠছি, স্পটটাও দেখাবো আপনাদের, দেখবেন। খুব কম লোকই এখানে আসে, একদম মানে কম লোক কি আমি তো বলবো এই মুহূর্তে আমরা ছাড়া আর কেউ নেই। পুরো ফ্যামিলি নিয়ে এসেছি, দেখবেন ভিডিও। দেখিয়ে এই দেখুন দেনো ভ্যালি, খুব সুন্দর। এটাও একটা দারুণ ভ্যালি, এখানে বেশ পরিমাণে লোক থাকে। তো দেখুন এই হচ্ছে ওয়াটারফল, ওই উঁচু থেকে আসছে। মেয়ে এখানে দাঁড়িয়ে, বাবু কোনো দিকে এগোবে না, ঘোড়ায় করে এই রাস্তাটা ভয়ানক বিপজ্জনক। কিন্তু এখানে ভিউ, একটা অংশ খারাপ না। ওয়াটারফল থেকে আমরা এবার কানিমার্গের দিকে যাচ্ছি, কানেমালা। হ্যাঁ, আমরা কানিমার্গে এসে গেছি। তো এটা হলো কানিমার্গ। কানি কথার অর্থ এখানে পাথর এবং মার্গ অর্থাৎ ময়দান। তো পাথর পড়ে ময়দানে ভর্তি, তো সেই জন্য এটাকে ওরা কানিমার্গ বলে। এটা একটা বলতে পারেন একটা জোর করে একটা পয়েন্ট বানানো। তো এটা দেখে আমরা আবার সামনের দিকে এগোলাম। তো কানিমার্গ ছিল আমাদের লাস্ট স্পট আজকের বৈশরণ ভ্যালির। এখান থেকে এবার আমরা নিচে নামছি। পুরো বৈশরণ দেখতে আমাদের প্রায় 4 ঘন্টার মতো লাগলো। এবার নিচে নেমে আবার ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে ফিক্সড রেটের ট্যাক্সি নিয়ে আরু, বেতাব এবং চন্দনবাড়ির ট্যুরে বেরোবো। তো সেই ভিডিও আমি আমার চ্যানেলে দেব। আর ফুল পেহেলগামের ভিডিও এবং কাশ্মীরের অন্যান্য ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া থাকবে, সেগুলো প্লিজ দেখবেন। এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এই ধরনের ট্রাভেল ভিডিও আরও দেখার জন্য। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিও ও অন্য একটি নতুন জায়গা নিয়ে। See you next time. Goodbye till then and take care.